মিলাদুন নবী কি, একটু অর্থটা আমাদের জানা দরকার। ঈদ মানে হলো আনন্দ, এটা তো সবাই জানি আমরা, উৎসব। আর মিলাদ মানে কি? জন্মদিন বা জন্ম দিবস, নবীর জন্ম দিবসের আনন্দ। এটা আমাদের মুসলিম সমাজে এখন ছড়িয়ে পড়েছে, যার অস্তিত্ব আল্লাহ নবীর ঘোষিত শ্রেষ্ঠ কোনো যুগে ছিল না। সাহাবীদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, তবে তাবিনদের যুগে ছিল না। আমাদের চারজন মহামতি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তাদের আমলে এগুলো ছিল না। এই ঈদে মিলাদুন নবী এগুলো কোনো অস্তিত্ব ছিল না। 400 হিজরির দিকে সর্বপ্রথম শিয়া ফাতেমিরা মিশরে এটা আবিষ্কার করে। শিয়া ফাতেমি বুঝেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভক্তকুল দাবি করে এরা মানুষকে বোকা বানাইতো, এই শিয়ারা। এদেরকে আবার উবুদিয়া বলা হয়। এরা প্রথম আবিষ্কার করে। এরা 5 জনের নামে মিলাদ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জনের নামে প্রথম মিলাদের আবিষ্কার, এবং খুব জমজমাট ভাবে এটা আদায় করত। পরবর্তীতে সুন্নি মুসলমানদের ভিতরে প্রচলন করে প্রায় আরো 200 বছর পর, 600 হিজরির দিকে, 604 বা 625 হিজরির দিকে ইরাকের আরবিল নামক জায়গার ওখানকার যে গভর্নর ছিল মুজাফফর কুকুবুরি, সে এটা আবিষ্কার করে। অর্থাৎ আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 600 বছর পরে এই ঈদে মিলাদুন নামক জঘন্য বেদাতের আবির্ভাব। তাহলে এটা ইসলাম হয় কেমনে আপনি বলেন? খুবই মুশকিল। তো এই বেদাত এইভাবে ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়েছে। প্রিয়দিনী ভাইরা, এই ঈদে মিলাদুন নবী, যেটা আল্লাহ নবী নিজের জন্মদিন পালন করেননি, সাহাবী রাদিয়াল্লাহু আনহু করেননি, তাবিরা করেননি, ওটা কেমন করে ইবাদত হয়? ওটা কেমন করে আল্লাহর নৈকট্য হাসিলের জিনিস হতে পারে? এটা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলের তরিকা পদ্ধতিটাকে খুব ভালোবাসতেন, আঁকড়ে ধরতেন। কিন্তু আল্লাহ নবী কবে জন্মেছেন, কোন দিনে জন্মেছেন, এটা হাদিসে পাওয়া যায়। এটা আল্লাহ নবী নিজেই বলেছেন সেই হাদিসের মধ্যে। কিন্তু কত তারিখে জন্মেছেন, কোন মাসে, এটা পাওয়া যায় না। কোনো তারিখ পাওয়া যায় না, কোনো মাসের মধ্যে নির্দিষ্টভাবে পাওয়া যায় না। হস্তি বাহিনীর যখন আক্রমণ করে ওই বছরে, এটাকে আগে যেহেতু কোনো সন ছিল না, ক্যালেন্ডার ছিল না, তো বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে বছরকে স্মরণ করা হতো। তো সেই হিসেবে ঐতিহাসিকবিদগণ আল্লাহ নবীর জন্ম তারিখ সম্পর্কে অনেকগুলো মত দিয়েছেন। কে বলেছেন মুহররমে, কে বলেছেন সফরে, কে বলেছেন রবিউল আওয়ালে। তবে রবিউল আওয়ালে, আবার কেউ বলেছেন রমজান মাসে আল্লাহ নবীর জন্ম। মানে হাদিসে যেহেতু নাই, সাহাবীরা এটাকে কোনো গুরুত্বই দেননি। সাহাবীরা গুরুত্ব দিয়েছেন নবীর সুন্নাতকে, পদ্ধতিকে, তরিকাকে। আল্লাহ নবীর জন্মদিনকে মনে রাখা তারা কোনো গুরুত্ব মনে করেন। অথচ আমাদের আজকের মুসলিম সমাজ আল্লাহ নবীর সুন্নাহকে বাদ দিয়ে নবীর জন্মদিনকে পালনের জন্য বেশি মারামারি করছে, বেশি উঠে পড়ে লেগেছে। প্রিয়দিনী ভাইরা, এই ঈদে মিলাদুন নামক বেদাত ইসলামের নতুন আবিষ্কার। এটাকে আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি আল্লাহ রসুলকে খুব ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে প্রত্যেক সোমবার সিয়াম রাখেন। সিয়াম রাখে নাকি না? আল্লাহ নবী সোমবারে সিয়াম রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনি তো কোনোদিন কোন সোমবার আপনি সিয়াম ত্যাগ করেন না কেন, প্রতি সোমবারে রাখেন? আল্লাহ নবী বলছেন উলিদতু ফিহি, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সিয়ামটা রাখি। তা আপনি যদি এত মহাব্বত করতে চান, আল্লাহ রসুলকে ভালোবাসেন বলে পরিচয় দেন, তাহলে সিয়াম রাখেন। আপনি কি করেন? ঈদে মিলাদুন নবীর দিন, হ্যাঁ, এবং প্রতি সপ্তাহে, বাৎসরিক না, প্রতি সপ্তাহে আপনি সোমবার সিয়াম রাখেন। কিন্তু আপনি কি করেন? বছরে একদিন 12 রবিউল আউয়াল, যেই ডেটটা সম্পর্কে, তারিখটা সম্পর্কে সফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাই ওনার বিখ্যাত হাদিস গ্রন্থ, ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাখতুমে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ নবীর
গবেষণা করে যেটা দেখা যাচ্ছে যে 9 রবিউল আউয়াল হলো আল্লাহ নবীর জন্মদিন। আর মোটামুটি ভাবে ইতিহাসবিদগণ একমত হয়েছেন যে আল্লাহ নবীর মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়ালে। তো আল্লাহ নবীর জন্মদিন মনে করে আপনি তার মৃত্যু দিনে আনন্দ উৎসব করছেন কিসের ভিত্তিতে? এটা কি আল্লাহ নবীর সাথে ভালোবাসা হলো না দুশ্মনী হলো বলেন? দুশ্মনী। কার মৃত্যুতে আনন্দ প্রকাশ করা মানে কি? ওটা তো দুশ্মনী। আপনি জশ্নে জুলুস বের করে আপনি বিশাল মহড়া দিচ্ছেন যে আপনি নবীকে মহব্বত করেন, এটা সব মিথ্যা। এবার কি বলেছে জানেন? জশ্নে জুলুস করবে 50 লক্ষ বেদাতীকে নিয়ে, এবার ঘোষণা দিয়েছে। কিন্তু চিন্তা করতে পারছেন, তারা আল্লাহ নবীর সুন্নাহকে প্রচারের জন্য কোনো উদ্যোগ নেয় না, কোনো উদ্যোগ নেয় না, কিন্তু বেদাতকে এস্টাবলিশ করার জন্য, মুসলিম সমাজে প্রচারের জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করে, লাখ লাখ টাকা খরচে আপনি কল্পনা করতে পারবেন। আর এক বেদাতি আসে, ধার করে নিয়ে আসে কোত্থেকে? পাকিস্তান থেকে। সে নাকি আওলাদের নবী। এটা তো জানেন নাকি? চট্টগ্রামে কিন্তু বেদাত আর শিরকের আড্ডাখানা, ওখানে নিয়ে আসে প্রতি বছর। এই বেদাতির সে আওলাদে রাসূল না আওলাদে কুকুর, আল্লাহই ভালো জানে। আওলাদে রাসূলের অভাব নাই, কিন্তু মক্কা মদিনায় আছে না? যারা আছেন সৌদি আরবে, কেউ কি পরিচয় দেয় যে আমি আওলাদে রাসূল? আল্লাহু আকবার। তাদের মধ্যে তাকওয়া, তাদের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাটাই হলো বড় বিষয়। তারা কখনো নবীর আওলাদ বলে, সন্তান বলে পরিচয় দেন কেউ না, অথচ ওখানে বুড়ি বুড়ি আছে। অথচ আমাদের বাংলাদেশে আওলাদে রাসূল পাওয়া যায়। লক্ষ্মীপুরে মনে হয় একটা আওলাদে রাসূল আছে, পাকিস্তানে আছে, এখানে আছে, সেখানে আছে, কিন্তু নবীর দেশে আওলাদে রাসূল খুঁজে পাওয়া যায়। তাহলে বুঝতে হবে এগুলা কি মেড ইন জিনজিরা, মেড ইন আওলাদ, এগুলো সব জিনজিরা, বাউতাবাজি, ধোকাবাজি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো হলো কাজে। প্রিয় দিনী ভাইরা, তো এই যে মিলাদুন নবী অনেকগুলো কারণে হারাম। শুধু বেদাত বললে ভুল হবে, হারাম এটা। কারণ এগুলোতে অনেক কিছু আসে যার কোনো অস্তিত্ব কোরআনে নেই, হাদিসও নেই। তারা কিছু আয়াত বানিয়ে বলে যার কোনো তাফসীর নাই, নিজেরা বানিয়ে বলে। প্রিয় দিন ভাই, কিছু কারণ হলো এটা বেদাত এবং হারাম হওয়ার কারণ হলো, এক নাম্বার যে এটা হলো দ্বীনের মধ্যে, আল্লাহ নবীর ধর্মের মধ্যে নতুন আবির্ভাব। যে আমলটা এই ঈদে মিলাদুন নবী, এটা একটা আমল না? আমল তো এটা আল্লাহ রসুল নিজে করেননি, সাহাবীরা করেননি, তো কেমন করে এটা আমল হতে পারে? বিশুদ্ধ আমল হতে পারে বা দ্বীনের বিষয় হতে পারে? এটা বেদাত, এটা পরিত্যাজ্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন আমল করলো যেটার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। বরং এই ইবাদতের লালন পালনকারী, প্রচারকারীরা জাহান্নামী হবে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী। প্রিয় দিনী ভাইরা, তারপরে কথা হলো যে এটা অনেকটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে না? 25শে ডিসেম্বর বড়দিন, কিসের এটা বলেন তো? এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। তো ওদের সাথে সাদৃশ্য এটা, যেটা ইসলাম নিষেধ করেছে। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য জাতির সাথে সাদৃশ্য করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তো আপনি কেমন করে এটা পালন করতে পারেন? আচ্ছা, যদি ঈদে মিলাদুন নবী, আরেকটা কারণ হলো ঈদে মিলাদুন নবী বেদাত এবং হারাম। যদি ঈদ হয় তাহলে এখানে কয় রাকাত নামাজ পড়া হয় বলেন তো? ঈদে নামাজ আছে না? ঈদুল ফিতরও আছে, ঈদুল আজহাতেও নামাজ আছে। তো ঈদে মিলাদুন নবী যদি বড় ঈদ হয়ে থাকে তাহলে এখানে কয় রাকাত নামাজ আছে? নাই তো। এগুলো হলো সবই প্রতারণা, ইসলামের সাথে ধোঁকাবাজি এবং বেদাত। প্রিয় দিনী ভাইরা, এখানে মুসলমানদের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর একটা সাপ্তাহিক ঈদ, সেটা হলো জুমার দিন। এই তিনটা ঈদ, এই ছাড়া আর কোনো ঈদ ইসলামে নাই। যারা বলে, দাবি করে, এরা কুফরি বিশ্বাসের সাথে জড়িত। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। প্রিয় দিনী ভাইরা, এটা হচ্ছে প্রবৃত্তির পূজারী। যারা এই বেদাতে জড়িত তারা হলো প্রবৃত্তির পূজারী, আর প্রবৃত্তির পূজারীরা হলো জাহান্নামী। মনে রাখবেন,
শেষ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করতে হবে, এটা ফরজ। আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, মুসলমানই হওয়া যাবে না। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে মহাব্বত করতে হবে। তাকে কেউ গালি দিলে, তাকে মন্দ বললে, তাকে কোনোভাবে সহ্য করা যাবে না। দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মহাব্বত করতে হবে এবং ওইভাবেই দিন পালন করতে হবে। যদি আমি এটা করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহাব্বত করতেই চাই, অবশ্যই করতে হবে। করতে চাই বলতে কি, অবশ্যই করতে হবে। নবীকে মহাব্বত করা প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজে আইন। এই ছাড়া কোনো ব্যক্তি মুসলিমই হতে পারবে না। আল্লাহ রসুলের মহাব্বতের এত বেশি দাম, এত বেশি পাওয়ার, এটা ছাড়া মুসলিম থাকাই যাবে না। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ রসুলের সুন্নাহকে বর্তমান যুগে মহাব্বত করতে হবে, খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রসুলের সুন্নাহকে, আল্লাহ রসুলের তরিকাকে, এটাই হলো মহাব্বতের মেইন পথ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মাদের অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহর মহাব্বত পাবে, এছাড়া পাবে না। দ্বিতীয় কথা হলো, শেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি। আল্লাহ রাসূল এটা বলেননি যে আমার দিন উদযাপন করবে, এরকম না। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার তরিকা, আমার সুন্নাতকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমাকেই, আমি মুহাম্মদকে মহব্বত করলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি এই সিস্টেমে আমাকে মহাব্বত করলো, কাল কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহ নবীকে মহাব্বত করা। আল্লাহ নবীকে মহাব্বত করা সব সময়, যখনই আল্লাহ নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যখনই শুনবেন, বক্তা হোক বা কোনোই হোক, বেশি বেশি আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করবেন। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ নবীকে মহাব্বত করার একটা লক্ষণ, আলামত। এই ছাড়া এই আল্লাহ নবীর মহাব্বতের মহড়ায় যা কিছু করা হয়, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা, লাইটিং, তারপরে আলোকসজ্জা, কিংবা এই দিনে কবর জিয়ারত, নবীর মহাব্বতে এই নানান রকম যে জশ্নে জুলুস, এগুলো সবই হলো বেদাত, হারাম এবং পরিত্যাজ্য বিষয়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেন আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে তাকে মহাব্বত করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ নবীর যেটা করেননি এমন কিছু করার মাধ্যমে যেন আমরা বেদাত না করি। আল্লাহ যেন আমাদের সমস্ত বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল শিরক বেদাত থেকে মুক্ত থেকে বিশুদ্ধভাবে দলিল ভিত্তিক কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যেন আমল করা আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।